আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভেক্টর অধ্যায় যেটা পড়ো তোমরা হচ্ছে এসএসসি লাইফের একদম ফিজিক্স শুরু করা মাত্রই যে অধ্যায়টা দিয়ে শুরু করো ওটা হচ্ছে ভেক্টর। ওই অধ্যায়ে তোমরা হচ্ছে অনেকগুলো সংজ্ঞা পড়ো, অনেক বড় বড় হচ্ছে থিওরি পড়ো, কিন্তু তোমরা আসলে নিজেরা অনেকেই জানো না যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, সিকিউতে প্রশ্ন হবে, কারণ তোমার এসএসসি লাইফে তুমি যতগুলো থিওরি মুখস্থ করো না কেন, তুমি হচ্ছে ওটা তোমার হচ্ছে কোনো কাজে আসবে না। তুমি যদি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে হচ্ছে সৃজনশীলটা লিখতে না পারো, তো ওই জন্য তোমার হচ্ছে ওই প্রিপারেশনটা সহজ করে দেওয়ার জন্য আমি এই অধ্যায়ে তিনটা টাইপে ভাগ করছি। এই অধ্যায়টাকে যে তোমাদের এই অধ্যায় থেকে সর্বোচ্চ সৃজনশীল আসলে একটা আসতে পারে। ওই একটা সৃজনশীল কীভাবে আসবে, এই টাইপগুলো ফলো করলে তোমরা অবশ্যই পারবা। তো দেখো, আমরা বেশি কথা বলবো না, একদম সরাসরি চলে যাই, ওগুলো তোমাদের বলে দেবো। দেখো, টাইপ ওয়ানে রাখছে হচ্ছে ডট গুণন, ক্রস গুণন, উপাংশ রিলেটেড যে ইয়েগুলো আছে ওগুলো টাইপ নাম্বার ওয়ানে তোমাদের। তো টাইপ নাম্বার টুতে দেখো তোমাদের হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাস যেটা আছে এটা আশা করি যারা সেকেন্ড ইয়ারে আছো বর্তমানে, অর্থাৎ এসএসসি 26 বেস যারা আছো, এসএসসি 26 বেসের ওরা হচ্ছে অলরেডি ক্যালকুলাস শেষ সবার আশা করি। কারণ ক্যালকুলাস হচ্ছে দুইটা অধ্যায়ের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে অন্যটা হচ্ছে যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। এই দুইটা অধ্যায় নিয়ে হচ্ছে মূলত ক্যালকুলাস। এখানে ভেক্টরে হচ্ছে কিছু ছোট একটা ক্যালকুলাসের কনসেপ্ট ঢুকাইছে, ওটা একটু ওটা দেখে নিতে পারো, ওটা প্রায় সময় দিয়ে দেয়। কারণ তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের ওটা দিয়ে দিতে পারে। এর আগে গত 2-3 বছর যাবত হচ্ছে হয়েছিল হচ্ছে শর্ট সিলেবাসে, তখন এটা থেকে প্রশ্ন আসতো না। দেখো, এবার আসা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই টাইপটা থেকে প্রশ্ন আসবে। তোমার একটা সৃজনশীল দিলে ওখান থেকে গ আর না হয় গতে তুমি এই টাইপের একটা পাবা, আর না হয় গ গ দুটোটা এই টাইপের পাবা। দেখো, লব্ধি নির্ণয় করতে দিতে পারে, নৌকা নদীর ম্যাথ দিতে পারে, আর না হয় হচ্ছে আপেক্ষিক বেগের আপেক্ষিক বেগ যেটা আছে ওই টপিকটা হচ্ছে ম্যাথ দিয়ে দিতে পারে। তো তোমাদের এই তিনটা টাইপের যে যে টপিকগুলো দিছি ওগুলো হচ্ছে সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পুরো অধ্যায় যেটা আছে ওটা হচ্ছে তোমরা অবশ্যই রিডিং করবা। তোমরা ওই রিডিং পড়ার পর গাইডে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করবা, তারপর সলভ করে আসি ক এবং খ নাম্বার প্রশ্নগুলো তোমরা যেতেই উঠে পড়বা, ওখান থেকে কভার করে ফেলতে পারবা। এবং তারপর হচ্ছে তোমাদের হচ্ছে ঘ এবং গতে আসি, তোমরা অলরেডি সব কিছু পারো, কিন্তু হচ্ছে এইগুলো গুছাই নেওয়ার জন্য এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তবে অন্য অন্য টপিকগুলো থেকে আসতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, হয়তো তোমাদের সাথে মাঝে মাঝে দেখা হতে পারে। তো আল্লাহ হাফেজ।